পুরের যেমন মিশরের দুঃখ অনেক সময় বলে নীল নদ, মিশরের আশীর্বাদও কিন্তু নীল নদ। ঠিক নাটোরের একটা বদনাম সারা দেশে ছড়িয়ে গেছে। আমি যখন এখানে পুলিশ সুপার হিসেবে আসলাম, আমি এসেছি আজকে মনে হয় 2 মাস 12-13 দিন হলো। এর আগেও আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি। আমরা যেটা দেখেছি যে শুধু আইনের প্রয়োগ করেই অ্যাডোলেসেন্স ক্রাইম, টিনেজ ক্রাইম বা ইয়ং ক্রাইম, এই ক্রাইমগুলো সবসময় প্রতিরোধ করা যায় না। এর জন্য যে জিনিসটা দরকার, আইনের প্রয়োগের পাশাপাশি মোটিভেশন। বিশ্বজুড়ে মোটিভেশন ও ক্রাইম প্রিভেনশনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তো এই যে আমাদের যে বদনামটা চারিদিকে ছড়িয়ে পড়তেছে, একসময় তোমরা যখন চাকরির ইন্টারভিউতে যাবা তোমাদের কিন্তু বদনাম হবে। একসময় মেয়েরা যখন অন্য জেলায় বিয়ের জন্য তার প্রপোজাল যাবে তখন ভাবে যে ও এটা তো হ্যাকারদের এলাকা, কখন আবার আমাকে হ্যাক করে নিয়ে যায়। সুতরাং আমরা চাই যে আইন প্রয়োগের পাশাপাশি, শক্ত আইন প্রয়োগের পাশাপাশি আমরা স্কুলগুলিতে বিশেষ করে উচ্চ মাধ্যমিক এবং 9-10-এর ছেলে এবং মেয়ে উভয়কেই আমরা কিছু মোটিভেশন করব। এবং আমার বিশ্বাস যে এখানে 1000 বাচ্চারা আছে, এর মধ্যে যদি কিছু বাচ্চারাও মোটিভেশনে আজকে পজিটিভ রেজাল্ট হয়, আমার বিশ্বাস যে লালপুরের যে বদনামটা আছে, বিশেষ করে বিলবাড়িয়া এবং দুরদুরিয়া ইউনিয়নের এই বদনামগুলো অনেকাংশেই চলে যাবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাংলাদেশের 4টা হটস্পট আছে এই কাজের জন্য, 4গুলি এক এক ক্যাটাগরির। এই কাজের জন্য একটা হটস্পট হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা এলাকা। 2 নম্বর একটা হটস্পট আছে নাটোরের লালপুর এলাকা। 3 নম্বর একটা হটস্পট হচ্ছে গাইবান্ধা গোবিন্দগঞ্জ এলাকা। এবং আরও একটা, এবং ওই গোবিন্দগঞ্জে আছে আবার জিনের বাদশা। সেখানে আবার বিভিন্ন ধরনের মানুষ এমনভাবে কণ্ঠ বিকৃত করে কথা বলে, তোমার মনে হবে যে ফেরেশতাই তোমার সাথে কথা বলতেছে। বলবে যে আমি রাত 2টার সময় যে গায়েব আর জমিনের মাঝখান থেকে সে কথা বলতেছে। এবং সেই লোভে পড়ে মানুষ সর্বশান্ত হচ্ছে। ডিবিতে কাজ করতে যে এমনও লোক পেয়েছি যে, এবং এই প্রতারণার খপ্পরে পড়ে লোভী লোকেরা। যেমন এখান থেকে যদি আপনাকে একটা মোটরসাইকেলের দাম 50,000 বা 1 লক্ষ টাকা, সেটা যদি কেউ 20,000 টাকায় দেয়, কোনো ধরনের প্রতারণা ছাড়া কি এটা সম্ভব? 1 লক্ষ টাকা কোথাও জমা রাখলেন, যদি বলে যে 6 মাস পর আপনি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকায় আপনি ফেরত পাবেন, ডাকাতি ছাড়া কি 1 লাখ টাকা 6 মাসে 2 লাখ টাকা হবে? তার মানে আপনি প্রতারণার খপ্পরে পড়েছেন। লোভী লোকেরা অনলাইন প্রতারণার খপ্পরে বেশি পড়ে।